রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে ব্যবসায়ী সোহাগ হত্যার 1 মাস পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে হত্যার অন্যতম হোতা ও মামলার 2 নম্বর আসামি সরওয়ার হোসেন টিটু। তবে সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাত 2:30টার দিকে মিটফোর্ড হাসপাতাল এলাকা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে টিটু। পরিবারের অভিযোগ, ভয়ে নিজেরা রাস্তায় নামতে না পারলেও প্রশাসনের নাকের ডগায় বুক ফুলিয়ে ঘুরছে সে। আমরা বাদীপক্ষ, আমরা বাইরে বের হইতে পারি না। একটা সন্ত্রাসী, একজন খুনের আসামি, সে মানে একদম বুক ফুলিয়ে হাঁটতেছে। পুলিশের যদি সেরকমের তদারকি থাকতো, অ্যাক্টিভিটি থাকতো, তাহলে তো ওই এরকমের ঢোকার সাহস পাইতো না। স্বজনদের অভিযোগ, বাদীর অজান্তেই মামলার এজাহারে নিরপরাধ অনেককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন তেমনি কেটে দেওয়া হয় 4 আসামির নাম। জানান, সুষ্ঠু বিচার নিশ্চিতে প্রয়োজনে সবাইকে নিয়ে রাস্তায় নামা হবে। অগ্রসর যদি না দেখি যে না এর সামনের দিকে আগাচ্ছে না, তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো। এবং সকল জনগণের, দেশবাসীর কাছে আমার অনুরোধ যে আপনারা আমাদের পাশে থাকবেন। 4 জনের মধ্যে কিন্তু ওই রনি ছিল, কায়েম মোল্লা ছিল, রাকেশ ছিল এবং মোজাফফর হোসেন বাবুলও কিন্তু ছিল। তো যদি সাক্ষীর নামটা কাটতে, তাহলে প্রথমত তার সেই মামার নামটা কাটতো। সে কিন্তু সেটা করে না, তাকে দেখানোই হয় না ইজারের কপিটা। তাকে দেখানো হয়েছে, মানে আমাকে দেখানো হয়েছে, দেখা তারা নাম কাটছে। আমি তো তখন ছিলামই না। ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে গেল 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে পাথর দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।